ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার পড়ার নাম হলো কোরআনের পড়া। এই পড়াটা যত পড়বেন, যত শুনবেন, কসম আল্লাহর বিন্দু পরিমাণ কারো ভিতরে বিরক্তি ভাব আসবে না। যেই ইমামের কণ্ঠ যত সুন্দর, তার জবানে তেলাওয়াত শুনতে তত মজা লাগে। রমজান মাসে আমি প্রায় মক্কায় থাকি। গত রমজানে গেলাম, 4 জন হাফেজ তারাবি পড়ায়। আল্লাহু আকবার বলে। তারাবির নামাজ পড়াইতে প্রায় 3 ঘন্টা লাগে। আস্তে আস্তে পড়ে, ধীরে ধীরে পড়ে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। চমৎকার তেলাওয়াত। আমার তো ফাড়াবাস, তাও যখন ঢাকায় তারাবি পড়াই দেখি আমার মসজিদে মুসল্লি ঠেইলে আহে। আল্লাহু আকবার। এটা ব্যক্তিগত ক্রেডিট না, লা ফাখরা লাহু, এটা কোরআনের বরকত। বাইতুল্লাহ শরীফে খতম তারাবি হয়, কেউ কাশ দিয়ে বুঝায় না, ইমাম সাহেব তাড়াতাড়ি শেষ করেন। এই কাশাকাশি চলে না, বরং সবাই পারে না বলতে ইমাম সাহেব সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আপনাদের জবানে তেলাওয়াত শুনতে তো বড় মজাই লাগে। 30 লক্ষ মানুষ বাইতুল্লাহ দাঁড়াইয়া কোরআন শুনে, কারো ভিতরে কোনো বিরক্তি ভাব নাই। কারণ এই কোরআন মানুষের বানানো কথা নয়, এটা নিঃসন্দেহে হাযা মিন ফাদলি রাব্বি, এটা রবের দয়া অনুগ্রহ। একজনের কথা, একজনের আওয়াজ, তিনি হলেন কে? রমজান মাসে যখন মক্কায় তারাবি চলে, একজন ইমামের বয়স খুবই কম, যিনি জিহাদের পক্ষে কথা বলতে গিয়া চাকরি একবার হারাইছে। আল্লাহর দয়া আবার তারে বাইতুল্লাহ নিয়োগ দিছে, জজবাওয়ালা ইমাম। এত চমৎকার তেলাওয়াত, এত চমৎকার তেলাওয়াত। শায়েখ ইয়াসিদ দুসারি তিনি যখন তেলাওয়াত করে মনে হয় সবে মাত্র কোরআন নাজিল হইতেছে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক কোরআনের অনেকগুলা সূরার ভিতরে শপথ করেছেন, কসম করেছেন। যেমন সূরা 3, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 3 একটা ফলের নাম, এই ফলটার শপথ করেছেন, কসম করেছেন একজন, তিনি হলেন কে? জাইতুন একটা ফলের নাম, এই ফলটার শপথ করেছেন আল্লাহ। তুর একটা পাহাড়, সিনায়ে তুর, যেখানে মুসা নবী দাঁড়ায়া ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, বিনা পর্দায় একজন নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলেছে, সেই নবীর নাম হলো মুসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। সেই তুর পাহাড়ের দাম অনেক বেশি।
তুর পাহাড়ে রব্বুল আলামিনের তাজাল্লি পড়েছে। فلما تجلى ربه للجبل جعله دكا موسى أخر موسى صعقا। পাহাড়ের উপরে রব্বুল আলামিনের তাজাল্লি পড়েছে, এজন্য পাহাড়ের মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে রব্বুল আলামিন শপথ করেছেন ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। কারণ মক্কা হলো পৃথিবীর মূল কেন্দ্র, সারা পৃথিবীর মধ্যখান জায়গা হলো মক্কা। পৃথিবীর সবচেয়ে উঁচা জায়গা হলো আরব দেশ, আর মক্কাটা হলো পৃথিবীর নাভির জায়গায়, মাঝ বরাবর হলো পবিত্র কাবা। মানব সৃষ্টির উৎস হলো বাইতুল্লাহ, পৃথিবীর প্রথম মাটি হলো বাইতুল্লাহ। শুধু তাই না, পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহকে তাওয়াফ করেছে সমস্ত ফেরেশতারা, সব নবীরা। শুধু তাই না, রব্বুল আলামিন ইব্রাহিম নবীর দ্বারা বাইতুল্লাহকে নির্মাণ করিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইব্রাহিম নবীকে সহযোগিতা করিয়েছেন কে? এই বাইতুল্লাহর শপথ করেছেন আল্লাহ, কারণ বাইতুল্লাহর অনেক দাম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ শরীফের শপথ করেছেন রব্বুল আলামিন, কারণ বাইতুল্লাহ হলো হেদায়েতের মার্কাজ। খানায় এ ওয়াজে বইয়াও কি মোবাইল টিপে নেয় যুবকরা? আমার দিকে চান কি? মাথা নোয়া নয় কি জিকির করেন নাকি মোবাইলের দিকে চায় চায়? আহা কপাল খাইছে। এই ওয়াজে বইয়া মোবাইলের দিকে কি গেমস খেলেন নাকি ওয়াজে বইয়া? আল্লাহু আকবার বলেন তো। কোরআনুল কারীমের ভিতরে অন্যতম একটি সূরার নাম হলো সূরা বুরুজ। ওয়াস-সামাই যাতিল বুরুজ, সূরার নাম সূরা বুরুজ। সূরার নাম কি? বুরুজ। কক্ষ বিশিষ্ট আসমানের শপথ। বলেন কসম করেছেন কে? আল্লাহ তাআলা। এরকম অনেকগুলা সূরার শুরুতে রব্বুল আলামিন শপথ করেছেন। ঠিক তেমনি ভাবে সূরা আসরের শুরুতে রব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, সব মানুষ ধ্বংস হয়ে যাবে, সব মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ক্ষতির থেকে মুক্তি পাবে তিন শ্রেণীর মানুষ। এক নম্বরে যার ভিতরে ঈমান আর আমল রয়েছে, যার ভিতরে ঈমান আর আমল রয়েছে, যার ভিতরে ঈমান আছে আমল আছে, তাকে রব্বুল আলামিন এই বিধ্বংসী ক্ষতির থেকে মুক্ত করে দিবেন কে? ঈমানেরও অনেক দাম। সংক্ষেপে আমি আপনারে বুঝাই ঈমান কাকে বলে। ঈমান মাপারও একটা মেশিন আছে, ডায়াবেটিস মাপার যেমন মেশিন আছে, আছে না নাই? প্রেসার মাপার মেশিন আছে। শুধু তাই না, আপনার রক্ত মাপার মেশিন আছে। পৃথিবীতে অধিকাংশ বস্তুগুলা মাপার মেশিন আছে। ঠিক তেমনি ভাবে আপনার ভিতরে ঈমান আছে না নাই, এটা মাপারও একটা মেশিন আছে। আল্লাহর রাসূল বলেন ক্বালা ইযা সাররাকতা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ যখন তোমার দিলে শান্তি দিবে, নামাজ ভালো কাজ, কোরআন তেলাওয়াত ভালো কাজ, ওয়াজের প্যান্ডেলে বসা ভালো কাজ, আল্লাহর জিকির ভালো কাজ। এই যে আজকের পত্রিকায় দেখলাম বাংলাদেশের সব জাতীয় মিডিয়ায় প্রচার করেছে আমেরিকার নাসা তারা মঙ্গল গ্রহে গিয়েছিল, আজকে কেবলমাত্র আসছে। তারা আসার পরে বলতে আছে আমরা মঙ্গল গ্রহে গিয়া শুনতে পাইলাম ওখানে জিকিরের আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। আজকে অনলাইনের সব পত্রিকায় আসছে, আজকে বাংলাদেশের সব জাতীয় মিডিয়াগুলায় নিউজ করা হয়েছে
আমেরিকার নাসা তারা রিসার্চ করার জন্য, গবেষণার জন্য তারা মঙ্গল গ্রহে গিয়েছিল রিসার্চ করার জন্য। ওখানে যাওয়ার পরে তারা বলতেছে বিজ্ঞানীরা যে আমরা স্পষ্ট শুনতে পাইতেছি কয়েক কোটি মানুষ আল্লাহর নামের জিকির করে। এই আওয়াজ কোথা থেকে আসলো? 1400 বছর আগে রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিল, মেরাজ থেকে আসার পরে সাহাবায়ে কেরাম বলল, হুজুর আপনি কি শুনলেন, কি দেখলেন বলেন। আল্লাহর রাসূল বলেন, প্রথম আসমানে গিয়া আমি দেখতে পাইলাম কোটি কোটি ফেরেশতারা আল্লাহর জিকিরে প্রথম আসমানকে মুখরিত করেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন ভালো কাজ যার অন্তরে শান্তি দিবে তার ভিতরে ঈমান আছে। নামাজ পড়লে যার অন্তরে শান্তি পায় তার ভিতরে কি আছে? আরো জোরে বলেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে পড়লে যার কলিজায় শান্তি হয়, বলেন তার ভিতরে কি আছে? আল্লাহর রাস্তায় দান করলে যদি অন্তরে আপনার প্রশান্তি লাভ করে, বুঝতে হবে তার ভিতরে কি আছে? ঈমান আছে। ভালো কাজ যার অন্তরে শান্তি দেয়, রাসূল বলেছেন তার অন্তরে ঈমান আছে। খারাপ কাজ যার অন্তরে অশান্তি দেয়, মিথ্যা কথা বলার পর চিন্তা করলেন কেন আমি মিথ্যা বললাম, হারাম কোন সম্পর্কে জড়িত হওয়ার পর চিন্তা করলেন কেন আমি হারাম সম্পর্কে জড়াইলাম, জিনা ব্যভিচার করার পর যদি আপনি চিন্তা করেন কেন আমি খারাপ কাজ করলাম, যদি আপনার অন্তরে খারাপ কাজ অস্থিরতা ফিল করায়, খারাপ জিনিস যদি আপনার অন্তরে ব্যথিত করে, কোনো অন্যায় করার পর যদি আপনার অন্তরে অস্থিরতা আসে, আপনার অন্তর যদি কাঁদায়, বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে।